নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আজ আবারও হাজির হয়েছি তোমাদের সামনে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি শেয়ার করার জন্য। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। দেখো, এখানে প্রথমেই কিন্তু আমি নিয়ে নিয়েছি ওই 1 থেকে 200 গ্রামের মতো ছানা। এটা আমার বাড়ির তৈরি ছানা। আর যেহেতু সবজি দিয়ে তৈরি করব তাই পনিরটা অল্প করেই নিয়েছি। ভালো করে দেখো, ছানাটা এখন কিন্তু ভালো করে, এটা যদিও পনির নয়, আমার বলাটা ভুল হচ্ছে, এটা ছানাটা ভালো করে কিন্তু হাত দিয়ে মথে মথে একদম মসৃণ তৈরি করে নিলাম। এবার দেখো, ছোট ছোট টুকরো করে নিচ্ছি একটু করে, আর হাতে করে ভালো করে একটু চেপে চেপে গোল করে নিয়ে একটু চ্যাপটা মতো শেপ দিয়ে নিচ্ছি, দেখছো। আর বন্ধুরা, তোমাদের আমি প্রথমেই বলে রাখছি, যদি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে, অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নতুন হলে। আর পুরনো বন্ধুদের জানাবো আমার অসংখ্য আন্তরিক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর ভিডিওটা তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিয়ে দিও, আর শেয়ার করে কমেন্ট করতে একদম ভুলো না। কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে আমাকে জানিও। দেখো, কথা বলতে বলতেই এখানে পনিরের কিন্তু সমস্ত বলগুলোই আমার তৈরি করা হয়ে গেল। এগুলো দেখছো, সাইডগুলো একটু এরকম ফাটা ফাটা হলে কোনো অসুবিধা নেই, যেহেতু এটা তরকারিতে দেব। এরকম ফাটা ফাটা হয়ে গেলে ভাবছো যে ভেঙে যাবে, আর যাবে, কিচ্ছু হবে না। দেখো, এর সাথে কিন্তু আমি কিচ্ছু মেশাইনি। এবার দেখো, কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন এই পনিরের বলগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেওয়ার পর পনিরের বলগুলো দিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের তলা আটকে যাওয়ার অনেকটা ভয় থাকে। এখন দেখো, এক এক করে সমস্ত পনিরের বলগুলো দিয়ে দিয়েছি। একটা পিঠ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর অন্য পিঠটা উল্টাবো। যদি তাড়াহুড়ো করে একটু উল্টে দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু এগুলো আবার ভেঙে যাওয়ার অনেকটা ভয় থাকে, কারণ ভাজবার সময় কিন্তু পনিরগুলো খুবই নরম হয়ে যায়। এখন দেখছো, হালকা হালকা একটু লাল কালার হয়ে গেছে, তাই এগুলো আমি এখন একটু উল্টে দিচ্ছি। খুব কিন্তু হালকা হাতে একটু সাবধানে উল্টাতে হবে, কিন্তু এই পনিরের বলগুলো হালকা করে ভাজলে চলবে না, উল্টে পাল্টে বেশ ভালো করে একটু একটু কড়া করে ভাজতে হবে। এখন দেখো, যেগুলির একটু হালকা রং আছে সেগুলো আমি আরও একটু উল্টে পাল্টে একটু ভালো করে কালার করে তুলে নেব। বেশ একটু কড়া করে লাল করে ভাজতে হবে। তা বলে এই নয় কিন্তু যে ভাবছো এগুলো শক্ত হয়ে যাবে, একদম না। এর উপরটা কিন্তু যখন এটা তরকারিতে ফুটবে না, তখন এগুলোর উপরটা দেখবে এরকম শক্ত থাকার জন্য, আর ভিতরটা খুব সহজেই কিন্তু রসটা ঢুকে যাবে, আর এগুলো দেখবে পুরো ফুলে একদম ডবল হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে, আর তরকারিটা কিন্তু খেতেও হয় খুব অসাধারণ। দেখো, কথা বলতে বলতেই পনিরগুলো কিন্তু সব ভাজা হয়ে গেল। একটা একটা করে তুলে নিচ্ছি, আর অবশ্যই করে কিন্তু শুধু তুলে রাখা চলবে না, থালার মধ্যে একটু জল নিয়ে তারপর পনিরের বলগুলো তুলে রাখতে হবে। এতে করে কি হয়, পনিরটা কিন্তু খুব নরম থাকে, আর রান্নার সময় কিন্তু আমরা ওই জলটাই ইউজ করে নেব। দেখছো, ঠিক এরকমভাবে। এখন দেখো, কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেলটা ছিল, এই তেলটা দিয়েই কিন্তু আমরা রান্নাটা করব, আর বেশি কোনো তেল দেব না। দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে, দেখো, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু এলাচ, দারচিনি, আর একটা চামচে 1/4 ভাগ অল্প একটু কালো জিরে। ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব। যখন দেখা যাবে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, তখন বুঝতে হবে যে ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম ওই একটা চামচের 1/4 ভাগ একটু আদা বাটা। তোমরা চাইলে আদাটা একটু গ্রেট করেও দিতে পারো। ভালো করে আদাটাও একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা কুচি করে নেওয়া টমেটো। আর টমেটোটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু বেশ পরিমাণে বেশি করেই একটু লবণটা দিয়ে দিলাম, কারণ টমেটোটার মধ্যে লবণ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা এরকমভাবে গলে যায়, নরম হয়ে যায়, আর খুব সুন্দরভাবে টমেটোটা কিন্তু মাখা মাখা হয়ে যায়। এখন দেখো, তেলের সাথে টমেটোটা ভেজে নেওয়ার পর ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তরকারির রং বুঝে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। ব্যাস, আরও কিছুক্ষণ একটু ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া ঝিঙে আর আলু। আলুটা যদিও খুব সামান্য পরিমাণে দিয়েছি, ঝিঙেটা আমি একটু বেশি করে দিয়েছি। এখন দেখো, একটু কিন্তু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে রান্না করতে হবে। আর তোমরা সবাই জানো, ঝিঙে থেকে কিন্তু অটোমেটিক খুব বেশি জল ছেড়ে দেয়, তাই এই সময় কিন্তু একদম জল দেব না। খুব ভালো করে যখন ঝিঙে আলু মজে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই ছানার মধ্যে যে জলটা দিয়ে রেখেছিলাম,
ওই জলসহ সমস্ত ছানার বলগুলো ঢেলে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না হতে দেব। দেখো এখন দেখাচ্ছি, এখন কিন্তু অনেকটাই তরকারিটা মজে এসেছে। দেখছো পনিরটা আমি এরকমভাবে দেখাচ্ছি, ভাঙছে না, কিন্তু কত সফট হয়েছে। এখন দেখো তরকারিটা একটু মারি মারি ভাব আনার জন্য আমি কি করছি, আলুগুলো একটু হালকা করে গেলে দিচ্ছি। রান্নাটা প্রায় আর হয়েই গেছে, একদম লাস্ট মিনিটের একটু বাকি আছে। একদম যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচের থেকেও একটু কম করে গা ঘি। এটা কিন্তু নিরামিষ তরকারিতে খুব ভালো লাগে টেস্টটা। আর যেহেতু নিরামিষ তরকারি দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। তোমরা চাইলে চিনিটা দিতেও পারো অথবা নাও দিতে পারো। আমার মনে হয় যেন নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে, তাই দিলাম। এখন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমাকে এই ইউটিউব জার্নির পথে তোমরা একটু সাহায্য করো। পরের দিন দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানেই আসছি, দেখা হচ্ছে পরের দিন আরও একটা নতুন কোনো রেসিপির সাথে। বাই।